এতদিন ছিল হুমকি, এখন তা এসে দাঁড়িয়েছে আরজিতে। এসআইআর এর কাজ স্থগিত রাখার আবেদন জানিয়ে সোজাসুজি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমকি কাজে না আসতেই কি সুর নরম মুখ্যমন্ত্রীর? বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ঢোল আছে, ঢোল, কাঁসর ঘন্টা, শঙ্খ। নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি। और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। 26-এর আগে এসআইআর রুখতে এমন তো কত কি না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই হুমকিকে থোড়াই কেয়ার। রাজ্যে হই হই করে চলছে এসআইআর। যে এসআইআর আটকাতে এত খেলা, এত চাপ, এত ড্রামা, সেই এসআইআরই যখন থামছে না, তখন ম্যাডামের সুর বদল। হুমকির জায়গায় নরম অনুনয়। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে সোজাসুজি চিঠি লিখে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে ওই চিঠিতে তিনি লেখেন, এসআইআর প্রক্রিয়ায় প্রশিক্ষণের অভাব রয়েছে, প্রয়োজনীয় নথি সম্পর্কেও অস্পষ্টতা রয়েছে, এই প্রক্রিয়া কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ, বিএলওরাও চাপে রয়েছেন। তাই নাকি? বিএলওদের চাপ কে দিয়েছিলেন মাননীয়া? ভুলে গেছেন আপনি? ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। আপনি হয়তো ভুলে গেছেন ম্যাডাম, আপনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও হুমকি দিতে ছাড়েননি। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি তার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হয়ে বলবো, এখন বলছি না। তিনি বড্ড বেশি অফিসারকে ট্রেড করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। কেন এত আকুল আবেদন? এসআইআরে কিসের গায়ে জ্বালা? মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গেছে। এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হোক। স্থগিত হলে কি হবে? এক্সটেন্ড যদি করতে চাই, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে এই রাজ্যে যদি ভোট হয়, বিজেপির তো অন্ততপক্ষে আপত্তি নেই কোনো। পশ্চিমবঙ্গ সরকারের হাতে তো এসআইআর সমস্ত মালিকানা, কর্মচারী তাদের, বিএলও তাদের। যে অসুস্থ হবে তাকে সরিয়ে দেয়, যে সহ্য করতে পারবে না তাকে সরিয়ে আরেক টাকাও দিয়ে দিলে হয়। রাজ্য সরকার যে অভিযোগটা করছে, সেই অভিযোগের জন্য রাজ্য সরকার নিজে দায়ী। তুমি অসুস্থ লোককে দিচ্ছ কেন? দিদি ম্যাডামের এই খেলা চলবে যতদিন পর্যন্ত না ভোট শেষ হবে। আসলে বাংলা আর ভাতাজীবী হতে চায় না। এসআইআর যেভাবে ঘিরে ধরেছে, তাতে কারচুপির রাস্তা বন্ধ। দুর্নীতির কোপে চাকরি হারায় বাংলার ছেলেমেয়েরা। শিক্ষা ব্যবস্থা ডকে উঠেছে যে বাংলায়, সরকারি কর্মীরা ডিএ পান না যে বাংলায়, সেই বাংলায় ভুয়ো ভোট ছাড়া মানুষের রায়কে মোকাবিলা করবেন কোন পথে মমতা? তাই কি মাননীয়ার গলার কাটা এসআইআর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।